আমি গাজী রায়ান। আজ আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো গল্পটি শুরু করা যাক। বরিশালের এক প্রত্যন্ত গ্রামে বর্ষার সময় চারদিকে যখন থই থই পানি, তখন যাতায়াতের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়ায় নৌকা। সজীব শহর থেকে গ্রামের বাড়ি ফিরছিল। রাত তখন প্রায় 12টা। বিলের মাঝ দিয়ে তার ছোট নৌকাটা এগোচ্ছিল, সাথে শুধু একজন বৃদ্ধ মাঝি। হঠাৎ সজীব দেখল অনেক দূরে বিলের মাঝখানে একটা কচুরিপানার স্তূপের ওপর একটা লাল বাতি জ্বলছে আর নিভছে। সে ভাবল হয়তো অন্য কোনো জেলে মাছ ধরছে। কিন্তু মাঝি হঠাৎ নৌকা থামিয়ে দিয়ে ফিসফিস করে বলল, বাজান, টর্চ নিভায়া ফালান। নিঃশ্বাস বন্ধ কইরা নৌকার খোলের মধ্যে শুইয়া পড়েন। সজীব অবাক হয়ে দেখল মাঝির মুখটা ভয়ে নীল হয়ে গেছে। সে নৌকার ছোঁয়ের আড়াল থেকে দেখল লাল বাতিটা আসলে কোনো লণ্ঠন নয়, ওটা একটা শক্তিশালী সিগন্যাল লাইট। আর সেই আলোর নিচে কচুরিপানা সরিয়ে পানি থেকে একে একে উঠে আসছে কালো পোশাক পরা 4-5 জন মানুষ। তাদের হাতে কোনো মাছ ধরার জাল নেই, বরং চকচক করছে অত্যাধুনিক রাইফেল। তারা পানি থেকে প্লাস্টিকে মোড়ানো বড় বড় কিছু ড্রাম টেনে তুলছিল। সজীব বুঝতে পারল এটা কোনো ভূত প্রেত নয়, এটা হলো আন্তর্জাতিক চোরাচালান বা অস্ত্র ব্যবসার এক গোপন আস্তানা, যা গ্রামের সাধারণ মানুষের কাছে অভিশপ্ত বিল বা ভূতের আলো নামে পরিচিত করে রাখা হয়েছে, যাতে কেউ ওদিকে যাওয়ার সাহস না করে। হঠাৎ একটা ড্রাম হাত থেকে পড়ে যেতেই ভেতর থেকে বেরিয়ে এলো মানুষের হাড়গোড় আর কঙ্কাল। সজীবের কলিজা শুকিয়ে গেল। তারা বুঝতে পারল যারা ভুল করে এই বিলের রাস্তা দিয়ে যায় তাদের মেরে এই ড্রামে ভরে পানিতে ডুবিয়ে দেওয়া হয়, যাতে কোনোদিন প্রমাণ না পাওয়া যায়। ঠিক সেই মুহূর্তে সজীবের ফোনের ভাইব্রেশন বেজে উঠল। বিলের ওই নিস্তব্ধতায় সেই সামান্য শব্দটাও ছিল বজ্রপাতের মতো। সজীব দেখল সেই সিগন্যাল লাইটটা এখন সরাসরি তাদের নৌকার দিকে তাক করা হয়েছে। বিলের ওপার থেকে একটা ভারী কণ্ঠ শোনা গেল, ধরো রে, জ্যান্ত রাখবি না। মাঝি আর দেরি না করে নৌকা উল্টে দিয়ে সজীবকে নিয়ে কচুরিপানার নিচে লুকিয়ে পড়ল। সারা রাত তারা পানির নিচে শুধু নাক জাগিয়ে বাঁচার লড়াই চালিয়েছে, আর ওপর দিয়ে ট্রলারের গর্জন আর টর্চের আলো তাদের খুঁজে বেরিয়েছে। তো গল্পটি কেমন লাগলো আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এরকম আরও গল্প পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারা